নমস্কার প্রিয় শ্রোতাগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটা এপিসোডে আপনাকে স্বাগতম জানাই। আজকের যেটি শোনাবো এটি গল্প নয়, ঘটনা। আপনারা সবাই শোনার জন্য প্রস্তুত তো? আমাকে ঘটনা বা আপনার লেখা কোনো গল্প থেকে থাকলে ঝটপট পাঠিয়ে দিন ভয়ের ঠিকানা 960@gmail.com-এ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আজকের ঘটনাটি। আমি ঘটনাটির নাম দিয়েছি আত্মার মায়াজাল। শুরু হচ্ছে আজকের ঘটনা। 15 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য কলকাতার উপকণ্ঠে একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যালো মা, বলো। ফোনের ওপাশ থেকে বলে উঠল, তুই বাড়ি আসিস কখন রে বাবু? আমি বললাম, কাল যাব মা, আমি এখন খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। মা বলল, কাল বাড়িতে পুজো মনে আছে তো, না সেটাও ভুলে গেছিস? আমি বললাম, পুজো তো কাল, তবে আজকে কি করব? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একাই আর কত সামলাবে বল? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুরমশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজো করে চলে যাবেন। একটু বলে রাখা উচিত, এই ঠাকুরমশাই হলেন শঙ্কর হালদার। এককালে তান্ত্রিক হবার জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো এবং জ্যোতিষী বিদ্যা নিয়েই ব্যস্ত থাকেন। মা শেষে বলল, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তুই আজকেই আসবি। অগত্যা আমি আর কথা বাড়ালাম না, বললাম, আচ্ছা ঠিক আছে, আসছি। তখন বুঝতে পারিনি যে কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে হয়তো কোনো মতে সেদিন বাড়িতে যেতাম না। যাই হোক, কতকটা না যাবার ইচ্ছা নিয়েই বাড়ির দিকে রওনা দিলাম। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশের মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। তাই আর দেরি না করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পাড়তে হয় নৌকা করে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। গ্রামের ঢোকা রাস্তায় একটা বড় শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। শুনেছি জায়গাটা নাকি একসময় ভূত প্রেতের আড্ডা ছিল। কিন্তু আমি একটু নাস্তিক গোছের ছেলে, তাই মনে মনে বললাম, যত সব মিথ্যাবাদী বুজুর্গ অবিশ্বাসের দল, কোনো ভূতই দেখা যাচ্ছে না তো। একটু মজার ছলে বললাম, হে ভূত, তুমি কোথায়? দেখা দাও আমায়। এমন সময় শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বেগে বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, হাওয়ার মধ্যে কেমন যেন একটা গুমোট অস্বস্তিকর ভাব রয়েছে। আমি তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি মেশানো পরিবেশে আকাশের দিকে তাকিয়ে দেখি নিকষ কালো অন্ধকার চারিদিকটা কেমন ঘিরে ফেলেছে, আর এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নামই নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার ওপর দিয়ে মেটাচ্ছেন। কিছুক্ষণ পর দেখে একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের ভঞ্জবাবু। ওনার একটু বর্ণনা দেওয়া যায়। চুলগুলো উস্কো খুস্কো, পরনে একটি লুঙ্গি, খানিকটা ময়লা গোছের, খালি গায়ে একটা শাল নিয়ে থাকে। শীত হোক বা বর্ষা, গরমকাল, যাই হোক না কেন, শালটা সবসময় ওনার কাছে থাকে, আর হাতে একটা মোটা লাঠি। প্রতিদিন গ্রামে ঘুরে ঘুরে গাঁজা খাবে, আর খিদে পেলেই কারো না কারোর বাড়ি গিয়ে খাওয়ার আবদার করবে, না দিলে আবার কাঁদতে শুরু করে দেয়। আর রাতের বেলা সবাই তো ঘুমিয়ে পড়ে, আর রাতের বেলা কখনো কখনো শোনা যায় যে খিদের জ্বালায় কান্না করে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে। কান্নাটা শুনলে কেমন গা ছমছম করে। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, আরে ভঞ্জবাবু যে, বৃষ্টিতে ভিজছো কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। ভঞ্জ কোনো জবাব দিল না। এক মনে সে কি একটা খুঁজছে। কিন্তু আজ একটা জিনিস লক্ষ্য করলাম, হাতে লাঠিটা নেই।
আর শ্মশানে পোড়ানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, তারপর আবার আরেকটা, এই করে করে প্রত্যেকটা চিতা সে দেখতেই লাগছে। এই দৃশ্য দেখে আমার গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না এটার জন্য কে দায়, ভয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি পুড়ে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। মনে মনে আমার একটু ভয় হতে লাগলো। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। এই ভেবে আমি হাঁক দিলাম ভঞ্জবাবুর উদ্দেশ্যে। ভঞ্জ, ও ভঞ্জবাবু, ওখানে কি করছো? এখানে এসো দেখি। ভঞ্জ একদম নিশ্চুপ, কোনো উত্তর নেই। আমার মনে হলো পাগলাটা বোধ হয় কালা হয়, তা না হলে এত বড় বড় ডাকার পরও শুনতে পাবে না সে। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর ভঞ্জবাবু একটা সদ্য পোড়ানো চিতার পাশে গিয়ে দাঁড়াল। এখনো চিতা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি আসার কিছুক্ষণ আগে পুড়িয়ে গিয়েছে। সে সেখান থেকে আর নড়ল না। মনে হয় যা খুঁজছিল এতক্ষণ ধরে তা পেয়ে গেছে। ভঞ্জ চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে ঠাকুরের নাম জপতে লাগলাম আর ভাবলাম এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না, পাগল বলে তো সবাই আর ছেড়ে দেবে না তাকে। আমি ভঞ্জর উদ্দেশ্যে বললাম, ভঞ্জবাবু থামো থামো, কি করছো কি? পাগলটা সত্যি কালা মনে হচ্ছে। ওকে যেভাবেই হোক থামাতেই হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। আমি তাকে দৌড়ে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম, কিন্তু কিন্তু এ কি, তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথেই ভঞ্জ থেমে গেল এবং পিছন ফিরেই মুখ দিয়ে একটা গো গো শব্দ করা শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার মুখের দিকে তাকিয়ে দেখি এ তো ভঞ্জ নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু মুখের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত এবং সেই গর্তের গভীরে রয়েছে দুটো লাল আগুনের মতো মণি। আমি পিছু হটতে শুরু করলাম। লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি প্রাণপণে দৌড়াচ্ছি, বামে ডানে দৌড়াচ্ছি, কিন্তু কোনো অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা কখনো পিছনে আসছে, কিন্তু আমাকে কোনোভাবে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে কতক্ষণ যে সে আমাকে ধারা করছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পাওয়া যায় রাস্তা থেকে কি যেন আমাকে ডাকছে। নিতাই, এই নিতাই, এই গাছের তলায় ঘুমাচ্ছিস কেন রে? আমি চারপাশটা তাকিয়ে দেখি যে পুরো অন্ধকার হয়ে গেছে। ভাবলাম বৃষ্টির জন্য অনেকক্ষণ বাড়ি না আসায় হয়তো কেউ খুঁজতে বেরিয়েছে আমায়। ভালো করে তাকিয়ে দেখি যে সামনে বাবা দাঁড়িয়ে আছেন। আমি এই ভেবে ওনার দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু এ কি, তাকিয়ে দেখি বাবা নয়। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখে দুটো আগুনের মতো শিখা জ্বলছে। এরপর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব ছিল না। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরের দিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুরমশাই বাড়ির পুজো সেরে ফেলেছেন। চোখ খুলে দেখলাম বাড়ির সবাই আমাকে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কাল জ্ঞান হারানোর পর তারাই আমাকে শ্মশান থেকে তুলে বাড়ি নিয়ে এসেছে।
নীরবতা ভেঙে বাবা প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলিস কেন রে? আমাকে দেখে হঠাৎই বা অজ্ঞান হয়ে গেলি কেন? আমি কিছু বলার আগেই মা কড়া ধমকের সুরে জিজ্ঞাসা করলেন, তুই আগে বল, তুই শ্মশানে গিয়েছিলিস বা কেন? তুই কি জানিস না সেই শ্মশানে এক অপবিত্র অপদেবতার বাস? শঙ্কর ঠাকুর তখনও বাড়ি ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে শঙ্কর ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বুঝে যাবে না। নিতাই এক কাজ করো, কাল ঠিক কী কী ঘটেছিল আমাকে বলো তো। আমি পুরোহিত মশাইকে পুরো ঘটনাটা বললাম। মা বলল, আর কোনোদিনও শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না, এই বললুম। সমস্ত ঘটনা শুনে ঠাকুরমশাই বললেন, খুব জোর বেঁচে গিয়েছ। গতকালে তুমি এক দুষ্ট প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের প্রেত আছে যারা নির্জন স্থানে কাউকে একা দেখলেই তাদের সামনে কোনো এক অলৌকিক মায়া সৃষ্টি করে, যাতে সে সেই সব সত্যি মনে করে ওই মায়াজালের ফাঁদে পা দেয়। তারপর সুযোগ বুঝে তাদের ঘাড় মোটকে নিজের দলে সংখ্যা বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্রই সে এমন অলৌকিক মায়াজালের সৃষ্টি করেছিল, যেটাকে তুমি দূর থেকে এক ঝলক দেখেই সত্যি বলে মনে করেছিলে। আসল কথা হলো, গতকাল শ্মশানের কাউকেই পোড়ানো হয়নি। সবই তার অলৌকিক মায়া ছিল, তোমাকে তাদের দলে টেনে নেওয়ার জন্য। কিন্তু কোনো কারণে হোক তার সেই উদ্দেশ্য পূরণ হয়নি। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছে আস্থায় গেড়েছে। আমি বললাম, কিন্তু ঠাকুরমশাই, তার মায়া যদি এতই ভয়ানক হয় তবে সে আমাকে স্পর্শ করতে কেন পারেনি? ঠাকুরমশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, গত বছর কালী পুজোর পর এই সুতো তোমার মা তোমার হাতে বেঁধে দেয়। এই পবিত্র সুতো শক্তির জেরেই সেই প্রেতাত্মা তোমাকে একটু স্পর্শ করতে পারেনি। এই সুতো কোনো সাধারণ সুতো নয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত এক রক্ষা কবচ, যা তোমার মা গত বছর কালী পুজোর সময় বাড়ির বট গাছের সামনে এক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছিলেন। তারপর সেই থেকে তোমাকে অনাহত অনেক বিপদের হাত থেকে অনেক সময় রক্ষা করেছে, কিন্তু তুমি টের পাওনি। দেখলি বাবা, আমি বলেছিলাম না, এই সুতো হাতে বাঁধা থাকলেই কেউ তোর কোনো অনিষ্ট করতে পারবে না। প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। ঠাকুরমশাই বললেন, কিন্তু তুমি যদি সেই প্রেতাত্মাকে নিজে থেকেই স্পর্শ করো তখন তার ক্ষমতা অনেক কমে যায়। তাই তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্তটা দেখেছিলে, কিন্তু আরও কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে একটা আস্ত কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়াজাল ভেঙে যাওয়ার পর তার কোনো উপায় না দেখে সে তোমাকে তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন যে কোনো প্রকারে তোমার হাত থেকে সুতোটা খুলে পড়ে যায়, আর সেটা হলেই তোমার চরম সর্বনাশ। কিন্তু কথায় আছে না, রাকে হরি মারে কে। তোমার মায়ের ভগবানের প্রতি অসীম বিশ্বাস ও অগাধ ভক্তি, কালী মায়ের আশীর্বাদের জন্যই তুমি এই যাত্রায় খুব জোরে বেঁচে গেছো। বাবা বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আমিও তো ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু সেই প্রেতাত্মাকে আমি দেখতে পেলাম না কেন? আর নিতাই তো আমার সামনেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে সেই ক্ষমতাশালী প্রেতাত্মা ওই গাছের ওপরেই ছিল, এবং তার মায়াজালের জন্য নিতাই তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু নিতাইয়ের ওপরেই মায়াজাল সৃষ্টি করেছিল। ভাবতে পারেনি এই ঝড় বৃষ্টির সময় অন্য কেউ সেখানে আসবে তাকে বাঁচাতে। শঙ্কর ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানেন কি করে? শঙ্কর ঠাকুর বললেন, একসময় এসব বিষয় নিয়ে বিস্তর চর্চা করেছি। ইচ্ছা ছিল অনেক বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আর সেই ধৈর্য রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একেবারে যে ব্যর্থ হয়েছি তা নয়, কিছু শক্তিও পেয়েছি, কিন্তু এসব তো আর সবাইকে বলা যায় না। তবে প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুরমশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত করা দরকার, তাই না? তা না হলে গাছের নিচ দিয়ে কেউ গেলে তো অকালে প্রাণ হারাবে। এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ঠাকুরমশাই বললেন, উপায় একটা আছে, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে বললেন,
একটা পাত্রে কালী মায়ের পুজো করা পবিত্র জল এনে দাও দেখি বৌমা। মা সাথে সাথে ঠাকুরমশাইকে পুজোর পবিত্র জল এনে দিল। ঠাকুরমশাই বললেন, এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটি জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে লাগলো। পথে মন্দিরের পূজারীর সাথে দেখা হলো। ঠাকুরমশাই তাকে পুরো ঘটনাটা বলে দিলেন। সব শুনে পূজারীও আমাদের সাথে সেই শ্মশানের দিকে যেতে লাগলেন। সেই ভিড়ের মধ্যে আমি ভঞ্জকেও দেখতে পেলাম। তাকে দেখে আমার সারা শরীর জ্বলে উঠল। ইচ্ছে হলো মাথায় 2-4টে চাঁটি মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তো তার কোনো দোষ নেই। তারপর আমরা সবাই বটগাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুরমশাই বটগাছ থেকে প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করল। রাস্তার এক পাশে শ্মশান আর তার অপর পাশে একটা বড় পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 4-5টা গাছের মতো, কিন্তু আমরা জানি যে গাছে লুকিয়ে আছে এক অদৃশ্য বিভীষিকা, এক ভয়ানক মায়াবী প্রেতাত্মা, যার মায়াজাল ভেদ করা যে কোনো সাধারণ মানুষের দুঃসাধ্য। ঠাকুরমশাই প্রথমে বটগাছটাকে ভালো করে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন সেটা তিনিই জানেন। এরপর তিনি মাটি থেকে একটা বড় কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার পায়ে ছিটিয়ে বললেন, নিতাই, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি এই মন্ত্রপুত জল ছিটিয়ে দাও। আমি ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী সবার গায়ে জল ছিটিয়ে পাত্রটা ঠাকুরমশাইয়ের কাছে ফিরিয়ে দিলাম। তারপর তিনি বটগাছের চারিদিকে জল দিয়ে একটা বিশাল বড় বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করছেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই বললেন, এটার নাম চক্রবদ্ধ ক্রিয়া। এর কাজ যত সময় বুঝতে পারবে। তারপর সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না। তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে কাঠ হয়ে গেল। পাত্র থেকে বেশ কিছুটা জল নিয়ে তিনি বটগাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বটগাছের 2-1টা ডাল নড়ে উঠল। তারপর ক্রমে ক্রমে গোটা গাছটাই জোরে জোরে দুলতে শুরু করলো। মনে হলো যেন এইমাত্রই কারোর ঘুম ভাঙল। এরপরেই শুনতে পেলাম একটা গম্ভীর ও কর্কশ গলা, তারপর ঠাকুরমশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে কোনো ভয়ের লেশ মাত্র নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি রে, তোর ঘুম ভাঙিয়েছি রে শয়তান। প্রেত বলল, তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে রে পণ্ডিত? এত বড় সাহস তোর যে আমার ঘুম ভাঙাস? ঠাকুরমশাই বললেন, তবে রে শয়তান, তুই প্রেত সিদ্ধ শঙ্কর ঠাকুরকে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি রে। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা এবার। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা জল হাতে নিয়ে বটগাছের সেই ডালের দিকে ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আত্মচিৎকার ভেসে উঠল। দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতি আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র বলে প্রেতাত্মার গায়ে আগুন লেগে গেছে। গাছে বসে আমার উপর মায়াজাল সৃষ্টি করছিলি না আমাকে মারার জন্য? নে, এবার তুই মর, জ্বলে পুড়ে ছাই হয়ে যা। একটা কান ফাটা তীব্র আর্তনাদ করে সে ঠাকুরমশাইকে বলল, এবার তুই মরবি। এরপর দেখি সেই প্রেতাত্মা যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ করে দুলে উঠল। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার মতো প্রস্তুতি নিচ্ছে, এবং সে লাফ দিয়েছে ঠাকুরমশাইয়ের দিকে। কিন্তু এ কি, সেই প্রেতাত্মা লাফ দিয়েই কিছুটা এগিয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চক্রবদ্ধর চারিদিকে একটা চোঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঠেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারেনি। সবাই তা দেখে ভয় গুটিসুটি মেরে আছে। আমি আমার চোখের সামনে এই সমস্ত কিছু দেখছি আর মনে মনে ভাবছি যে এই আধুনিক যুগে এই সমস্ত হওয়া সম্ভব। তারপর চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্রই প্রেতাত্মার শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং সাথে সাথে তারা আর্তনাদে দ্বিগুণ বেড়ে গেল। এবার প্রেতাত্মার গলার আওয়াজ একটু নরম হলো। সে হাত জোর করে ঠাকুরমশাইকে বলল,
দোহাই তোমার বলদ, আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না যে। আমি জানতাম তুই আমার ওপর আক্রমণ করবি, তাই সেই জন্যই আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ, মর্ত্য, পাতাল, তুই যেখানেই যাবি এই আগুনের প্রাচীর থেকে কোনোদিন বেরোতে পারবি না। তিনি আবার বললেন, তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষের ওপর মায়াজাল সৃষ্টি করে তাদের মেরে ফেলবি। আমি তোকে এবার আর ছাড়বো না। প্রেতাত্মা বলল, দোহাই আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে, এমনকি এই গ্রাম আর এই জগৎ ছেড়ে চলে যাবো। এই ভবিষ্যতে কোনোদিনও কোনো মানুষকে হত্যা করবো না। আমি প্রতিশ্রুতি দিলাম। দোহাই এবারে আমাকে ছেড়ে দাও। প্রেতাত্মা খুব কাকতি মিনতি করে ঠাকুরমশাইকে বললেন। ঠাকুরমশাই তারপর বললেন, কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা কিভাবে প্রমাণ করবি? যাওয়ার সময় আমি এই পুকুর জল দুভাগ করে দিয়ে যাব। এরপর ঠাকুরমশাই কিছুটা জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্র পাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রাবদ্ধ সম্পূর্ণরূপে আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম একটা অগ্নিমূর্তি দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যেই পুকুরের জলকে দুভাগ করে দিয়ে পুকুরের অপর প্রান্ত মিলিয়ে গেল। ঠাকুরমশাই আমাদের সবাইকে বললেন, সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আর কোনো ভয় নেই, প্রেতাত্মা চলে গেছে। গ্রামের সবাই চিন্তামুক্ত হয়ে বাড়ি চলে যাও। এরপর আমিও আমার দু একজন বন্ধু মাঝে মাঝে শঙ্কর ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের বলতেন। এমন একদিন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, প্রেতাত্মা কি আবার ফিরে আসতে পারে? তিনি বললেন, না, সে ফিরে আসবে না। আমি মন্ত্র বলে শ্মশানভূমি আর গ্রামে চিরকালের জন্যই প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্প্রিয়া তৈরি হয়, তবে সে নিজে না এসে অন্য কাউকে দূত হিসেবে পাঠাতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, অন্য কেউ মানে ঠিক বুঝলাম না ঠাকুরমশাই। ঠাকুরমশাই আমার প্রশ্নের উত্তরে বললেন, প্রেতাত্মা তো আর নিজের দুনিয়ায় একমাত্র প্রেত নয়। দুনিয়াতে আরও অনেক প্রেতাত্মা রয়েছে, যেমন শাকচুন্নি, পিশাচ, দৈত্য, দানব, আরও অনেক কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো। তাই প্রতিশোধ স্প্রিয়া খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে তেমনি প্রেতাত্মাদের মধ্যেও আছে। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তো প্রেতজনিতে স্থান পেয়েছে। আমি চমকে উঠে বললাম, আপনি গ্রামবাসীদের ভালো করার জন্য নিজের উপর এত বড় বিপদ ডেকে আনলেন? ঠাকুরমশাই বললেন আমার কথার উত্তরে, যখন বিপদ আসবে তখন দেখা যাবে। অনেক বেলা হয়ে গেল, এখন তুই তাড়াতাড়ি বাড়ি যা তো, নয়তো তোর মা আবার দুশ্চিন্তা করবে। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। এরপর থেকে আর কোনো রকম বিপদ ঘটেনি আমার ওপর বা গ্রামবাসীর ওপর। আচ্ছা ভাবুন তো, আপনি সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় খুব জোরে বৃষ্টি এলো, আর আপনি একটা গাছের তলায় দাঁড়িয়ে আছেন আর দেখছেন পাশেই শ্মশান, শুনশান রাস্তা, কেউ নেই, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, অন্ধকার ছেয়ে গেছে চারিপাশ, আপনি একা দাঁড়িয়ে আছেন। আর যদি জানতে পারেন যে গাছের তলায় আপনি দাঁড়িয়ে আছেন সেই গাছেই একটা প্রেত থাকে, তাহলে কেমন হবে বলুন তো? আমি তো হলে অবস্থা খারাপ হয়ে যেত। আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগতো। তাহলে আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা ভয়ের ছিল সব থেকে বেশি। শেয়ার করতে একদম ভুলবেন না। লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলুন যাতে বেশি বেশি ঘটনা বা গল্প শোনাতে পারি আপনাদের। আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে বা আপনাদের লেখা কোনো গল্প থাকলে আমাকে পাঠিয়ে দিন ভয়ের ঠিকানা 960@gmail.com। আমি আপনাদের ঘটনা বা গল্পের জন্য অপেক্ষায় রইলাম। আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেই ফলো করতে পারেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।